দেশের সকল জেলা শহরে নিম্ন আদালত থাকলেও উচ্চ আদালত রয়েছে শুধুমাত্র রাজধানী ঢাকায়, যেখানে প্রতি বছর গড়ে প্রায় ৩.৫ লাখ মামলা নিষ্পত্তি হচ্ছে এবং এর জন্য সংশ্লিষ্ট সকলকেই রাজধানী ঢাকায় আসতে হচ্ছে। আবার একই সঙ্গে দেশের সকল সরকারি দাপ্তরিক কাজের কেন্দ্রবিন্দু এই সচিবালয়, যেখানে দেশের ৬৩ জেলা থেকে সকল দাপ্তরিক কাজের জন্য সরকারি চাকরিজীবীদের এখানে আসতে হচ্ছে। স্বাস্থ্য খাতেরও একই অবস্থা। দেশের মফস্বল জেলা শহর কিংবা বিভাগীয় শহরে কেউ কোনো জটিল রোগে আক্রান্ত হলে তাকে পাঠিয়ে দেওয়া হয় রাজধানী ঢাকায়। একই অবস্থা হয়েছে পোশাক খাতেও। দেশের মোট পোশাক শিল্প খাতের ৮৫% কারখানাই রাজধানী কেন্দ্রিক। অর্থাৎ সব মিলিয়ে রাজধানীর যে জনস্রোত তা কোনোভাবেই থামানো যাচ্ছে না। তাই বিশ্লেষকরা বলছেন এর একমাত্র সমাধান হলো ঢাকাকে বিকেন্দ্রীকরণ। একবার কেউ কর্মসংস্থানের জন্য যদি আসেন এবং উনি কর্ম পেয়ে যান, তার পরবর্তীতে আমরা যেটি দেখতে পাই যে একটা বড় জনসংখ্যা আছে, তাদেরকে টেইল ধরে অর্থাৎ ফ্যামিলি মেম্বাররা এখানে আস্তে আস্তে চলে আসেন। শিল্পায়নের যে জায়গাগুলো, এগুলোকে যদি আরও বেশি অধিকতর সুপরিকল্পিতভাবে যদি করা যেতে পারতো, তাহলে দেখা যাবে যে এখানে আসার দরকার ছিল না। ওই এলাকাতেই কিন্তু মানুষ কর্মসংস্থানের সুযোগ পেত, ওখানেই থেকে যেত। সকল কিছুর হেডকোয়ার্টার কেন্দ্রবিন্দু করে ফেলেছি ঢাকাতে। মোটা থেকে আমরা কিন্তু এগুলোকে বিকেন্দ্রীকরণের মধ্যে যেতে পারি না। যদিও আমরা আমাদের নীতি কৌশলের ক্ষেত্রে বিকেন্দ্রীকরণের কথা বলি, কিন্তু আসলে সত্যিকার অর্থে বিকেন্দ্রীকরণের জায়গাটা কিন্তু সেভাবে হচ্ছে না। বিগত ১২ বছর ধরে এটার কোনো প্রাতিষ্ঠানিক কোনো সভাই অনুষ্ঠিত হয় না। তো এখন এই জায়গায় সুশাসনের একটা স্পষ্ট ঘাটতি আমি লক্ষ্য করতে পারছি। কমিউনিটি ক্লিনিক হয়েছে, তারপরে সব জায়গায় বিদ্যুৎ গিয়েছে, সব জায়গায় রাস্তাঘাট হয়েছে, স্কুলগুলো প্রত্যেকটা গ্রামে গ্রামে স্কুল দেওয়া হয়েছে, কর্মসংস্থান সেখানের মাধ্যম দিয়ে হবে। মানুষের যখন অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়, তখন মানুষ আরও উন্নত জীবনযাপন করার চেষ্টা করে। ঢাকা শহরের লিভিং কস্টটা বাড়াইতে হবে। কেমনে বাড়াবে? সরকার বেশি করে ট্যাক্স ধার্য করতে হবে। তাইলে এখানের মধ্যে সেই ক্যান নট বি অ্যাফোর্ড দ্যাট হি উইল নট টু মাইগ্রেট ঢাকা।